অসহায় মানুষের আর্তনাদ দেখার মধ্যে কেউ নাই। লাইট ধরো, লাইট ধরো। আরে আল্লাহ, আরো একটি বসত বাড়ি। আরে গরিব মানুষের ঘর রে, নদী গর্ভে বিলীন হয়ে গেল। আমাদের কে পশ্চিম চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম। ঘর গেছে দেখার কেউ নাই আমাদের এনে। সর্বনাশ হয়ে গেল রে। ওটা ওইভাবে ধরা দরকার নাই। আগে থেকে আমার পাঁচ কাটা ধরে গেছে। একবারে পাতে কিছুই না, লাইট ধরো, লাইট ধরো। আরে আল্লাহ, আরো একটি বসত বাড়ি নদীতে চলে গেল। বসত বিটা সরানো ব্যস্ত। তো ভালো দেখে গেল। আমরা সবার একবার এই 1 মিনিটের ভিতরে ভিডিও সব শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই একটি বসত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরে গরিব মানুষের ঘর রে। কারেন্ট গেছে না? কারেন্ট তো আছে। কারেন্ট আছে, আপনারা সরেন সরেন। ইতিমধ্যে কারেন্টের পোলটি নদী গর্ভে বিলীন হয়ে গেল। আমাদের এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, ওটা সামান্য দূরে, 2-3 চাপ পড়লেই প্রাথমিক বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। কত নেতা আসলো গেল, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হলো না। নারকেল গাছটা জটিল মানে আমার গাছ দিয়ে আরো কামড়া করে আমাদের প্রাথমিক বিদ্যালয়টি দেখা যাচ্ছে। আর এই যে নদী, মানে কয়েক সেকেন্ডের দূরত্ব, কয়েক সেকেন্ড।
মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই, হাজার হাজার মানুষ। এই যে হ্যাঁ, স্কুলের বেঞ্চ টেঞ্চ। মানে মানুষের দুর্দশা রে ভাই। এই স্কুল কানি, স্কুলে যেটা কানি সব আটকা ঠিক আছে আবার। অসহায় মানুষের আর্তনাদ দেখার মধ্যে কেউ নাই। সব একে একে আমাদের জনতা উচ্চ বিদ্যালয়ে এসে পালা দেওয়া হয়েছে। আসলে এখানে দিয়ে লাভ নাই, এখান থেকে কয়েক সেকেন্ডের দূরত্বে আমাদের নদীর বসব নদী। উনি ওনার ঘরকে রক্ষা করতে পারে নাই নদী থেকে। আমরা তো নদীর পাড়ে বসবাস করি, কিন্তু জীবনে এরকম ভাঙা আমরা কখনোই দেখি নাই। আমাদের নদীর এইখান দিয়ে নিয়মিত বলগেট চলে, নিয়মিত মাটি কাটা হয়, কিন্তু কিছু করার নাই। এগুলো দেখার মতো কেউ নাই। সব নেতারা টাকা খায়া এদেরকে শেল্টার দেয়। হ্যাঁ, কোনটা হরাই দিয়েছি। এই স্কুল থেকে সকল সরঞ্জামাদি একে একে সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে স্কুল, আমি স্কুলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এবং এই যে নদী। সরো সরো সরো। এবং কে পশ্চিম যোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যেই টয়লেটের এক পাশ নদীতে চলে যাচ্ছে। কি হরাইবা বলো? উপরে কেউই নাই, ভাঙ্গিয়া পড়তেছে। কে পশ্চিম যোধপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম নদীতে চলে যাচ্ছে। ভাঙতেছে জনতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে, এবং জনতা উচ্চ বিদ্যালয়ের সাথে যে আরেকটা আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় ছিল, সেটি এখন নদীগর্ভে চলে যাচ্ছে আস্তে আস্তে। চলে যাচ্ছে। কে পশ্চিম যোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তোমার ইয়ে আসতেছে না, লাইটটা একটু এদিকে নিয়ে আসেন তো। বাথরুম ইতিমধ্যেই
অর্ধেকের বেশি চলে গিয়েছে। আস্তে আস্তে, আরে আল্লাহ রে, আমাদের স্কুল প্রতিষ্ঠান, আমাদের ছোটবেলার আবেগ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হওয়া শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের আমাদের চলে যাইতেছে, মানে বাথরুম, টয়লেট জনতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে। আস্তে 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 নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কোন সময় হারাইব, কোন সময় হারাইব? আস্তে আস্তে আমাদের ছোটবেলার আবেগ, ছোটবেলার স্কুল ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আরে আল্লাহ রে, চলে গেল রে। আস্তে 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 নদীগর্ভে বিলীন হয়ে গেল আমাদের কে পশ্চিম ধোপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম। শেষ। এই যে নদীর অবস্থান, এই যে আমাদের স্কুলের অংশে ভাঙন শুরু হয়েছে এখন। কে পশ্চিম ধোপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অলরেডি একটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আসলে এগুলো দেখার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ, তুমি আমাদেরকে পারো রক্ষা করতে। আমাদের ছেলে পেলে ভাই বেরাদার এখন অস্তিত্বহীনতায় ভুগতেছে। তারা কোথায় লেখাপড়া করবে, কোথায়? এই আস্তে আস্তে, তারা কোথায় লেখাপড়া করবে, কোথায় থাকবে? বেঞ্চ টেঞ্চ সব আস্তে আস্তে বের করে নেওয়া হচ্ছে স্কুল থেকে। শৈশবের অনেক স্মৃতি এখানে আমাদের জড়িয়ে ছিল, কিন্তু কিছু করার নেই। ভাগ্যের নির্মম পরিহাসে আমরা আমাদের শৈশবের সেই প্রাথমিক বিদ্যালয়টি হারিয়ে ফেললাম। এখন প্রাথমিক বিদ্যালয়টির নদীগর্ভে বিলীন হওয়া মাত্র সময়ের ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার।
এই যে সব ঘরের জিনিসপাতি লাইট দেবো। ওই যে দুসাইলার জিনিসপত্র যা ছিল সব এই যে এখানে এগুলো গরিব মানুষকে দেখার মতো কেউ নাই। এইদিকে লাইটটা ধরেন, এইদিকে এর মতো ধরো। হাড়ুগা আরে যেটি বাসি মানে এটি বাসি পয়সা কত যাইব তা করে তো দেয় দেব না এই গেল গেল হর হর গেল 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 সরে তাই তো। এই যে পারছে এই যে পারছে এই সরো সরো সরো। এটা হচ্ছে আমরা এখন জনতা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র 20 গজ পশ্চিমে দাঁড়ায় আছি। ওই যে ঘরের দিকে লাইটটা ধরো তো। হ্যাঁ ওই যে ঘর। নারকেল গাছটা ভিডিও করবো এই যে আপনার সুপারি গাছ ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কারেন্ট বন্ধ করে না গাছটা কারেন্টের তার কারেন্টের ঘুরি পড়ে দেবো